নতুন একটা সিনেমার শুটিং আমার শুরু হবে। ইচ্ছে ছিল যে 4টা সিনেমা দুদিনে টার্গেট নিয়ে দেখব, কিন্তু সেই টার্গেট এখন আমি করতে পারিনি। কারো অপরাধটা যদি এতটাই বেশি বড় অপরাধ না হয়ে থাকে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আসলে এখন না ঘাটলেই মনে হয় ভালো। কাজের ব্যস্ততা আমার তো আসলে 3-4টা ছবি মুক্তির জন্য অপেক্ষমান আছে। তো ঝামেলা হচ্ছে এখন দেশের চলমান যে পরিস্থিতি, আমরা সবাই জানি যে আমাদের প্রফেশনাল প্রডিউসারের যথেষ্ট ঘাটতি রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, যেটা আমাদের খুব বেশি ক্ষতি করছে। বিকজ শুধুমাত্র আমরা না, লাইক হচ্ছে আমার হয়তো অনেকে মনে হতে পারে, চিন্তা করতে পারে যে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাকেও অনেকেই জিজ্ঞেস করছে সিনেমার খোঁজখবর নেই কেন। সিনেমা বেসিক্যালি 3 থেকে 4টা সিনেমা আমার একদমই প্রপারলি মুক্তির জন্য অপেক্ষায় আছে, কিন্তু প্রডিউসাররা আসলে কমফোর্টেবল সিচুয়েশনে নেই, যার জন্য সিনেমাগুলো রিলিজে অনেক ডিলে হচ্ছে। এবং ইন দি মিন টাইম হয়তো ভেরি শর্টলি নতুন একটা সিনেমার শুটিং আমার শুরু হবে। তবে আমি আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন যে এখন খুব বেশি বেছে সিনেমা করার, বছরে হয়তো 2টা সিনেমা ম্যাক্সিমাম। এবং ওই সাহসটা পাওয়ার পরপরই একটা নতুন সিনেমার ব্যাপারে কথা হয়েছে। তো আমার মনে হয় যে আসলে তার আশান্বিত হচ্ছে এবং দে আর গেটিং দ্য কনফিডেন্স যে সামনে আরও ভালো সিনেমা নির্মাণ করা, বা যে চলমান আমাদের বিষয়টা এরকম না যে ভালো সিনেমা হতে হবে। ভালো সিনেমা কিন্তু এখন এক্সিস্টেন্টলি অনেকগুলো সিনেমা, আমার সিনেমার বাইরে অনেক সিনেমা আছে যেগুলো এখন মুক্তির জন্য অপেক্ষায়। এইগুলো আসলে হয়তো ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু হতে পারে। আমি এক্সট্রিমলি ইনভলভড উইথ মাই ফ্যামিলি, এবং আরও কিছু কাজ যেগুলো হয়তো এখনও মানুষকে কাউকে বলিনি, হয়তো সময় আসলে বলবো। এই বিষয়গুলোর জন্য আসলে ঈদে ইচ্ছে ছিল যে 4টা সিনেমা দুদিনে টার্গেট নিয়ে দেখব, কিন্তু সেই টার্গেট এখন আমি করতে পারিনি। হয়তো ভেরি শর্টলি আমি 3-4 দিন হয়তো প্ল্যানিং করে ছবিগুলো দেখব। না, শিল্পী সময়তে আসলে সত্যি বলতে এখন যে পরিস্থিতিটা আছে, আমার সহশিল্পী যাদের সঙ্গে আমি কাজ করেছি ওদেরকে নিয়ে যখন এই ধরনের কোনো নিউজ রিসেন্ট টাইমে আসলে খুব বেশি পর্দায় দেখা যাচ্ছে, এগুলো আসলে খুব অনাকাঙ্ক্ষিত। আমার খুব ডিপ্রেসিভ লাগে এই বিষয়গুলো। আর মানে আমি চাই যে আসলে যে পরিস্থিতিটা হয়তো এতটা এক্সট্রিম ছিল না, বা কারো অপরাধটা যদি এতটাই বেশি বড় অপরাধ না হয়ে থাকে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আসলে এখন না ঘাটলেই মনে হয় ভালো। মানে আমি চাই যে কেউ আসলে এই প্রবলেমগুলো ফেস না করুক, ঠিক আছে? আর এটলিস্ট কিছুটা ছাড় দিয়ে হলেও যারা আমাদের শিল্প অঙ্গনে যারা আছে তাদেরকে যেন এই হ্যারাসমেন্টগুলো না করা হয় আর কি। সহশিল্পীদের উদ্দেশ্যে সত্যি বলতে তো সবসময় তো এটাই কামনা করি যে আমার সহশিল্পীরা অলওয়েজ যে কোনো প্রবলেম থেকে দূরে থাকুক। আমি অ্যাজ এ পার্সন আমি সত্যি যখন অনেক বড় সমস্যায় থাকে আমাদের ফিল্মের, আমি পার্সোনালি আই ফিল টু মাচ রিগ্রেট যে আমি তাদের জন্য কিছু করতে পারছি না। আমার জায়গা থেকে হয়তো আমি কিছু করতে পারছি না, তো সেই জন্য আমার মাঝে মাঝে নিজেরও খুব খারাপ লাগে। সো আমি সবসময় দোয়া করি যে ওরা সবসময় যে কোনো প্রবলেম বা বড় যে কোনো বিপদ থেকে দূরে থাকুক। এটা ভীষণ এনজয়েবল হবে ইনশাল্লাহ। আমি অংশবাহী টিমে আছি, এবং সেই সঙ্গে আমাদের আরও অনেক সম্মানিত ডিরেক্টরদের টিম এখানে রয়েছে। সো আশা করছি যে একটা দারুণ এনজয়েবল ম্যাচ হবে, এবং ন্যাশনাল ক্রিকেটের একটা ফিল সবাই পাবে। সবার বলেই তো 6 মারতে ইচ্ছে করে, আমার আসলে কোনো বলেই ছাড়তে মন চায় না, তবে সব বলে তো 6 মারা যায় না।